যে কাজটি করলে আপনার গাভীটি 70% বীজ রাখার সম্ভাবনা থাকবে। কারণ আপনি একটি গাভী যখন হিটে আসবে সেই গাভীটিকে কোন সিস্টেমে বীজ দিতে হবে এবং কিভাবে বীজ দিলে কি কাজটি করলে অবশ্যই সেই গাভীটি বীজ অবশ্যই রাখার সম্ভাবনা 70% 70% থাকবে। তার কারণ একটা গরু যদি একবার বীজ কনসেপ্ট মিস করে দেয় তা আবার ২১ থেকে ২৬ দিন পর্যন্ত বসে থাকা লাগে। খামারিদের আমাদের জন্য অনেক একটা লসের বিষয়। তাই অবশ্যই আমাদের খেয়াল যত্ন সহকারে দেখতে হবে যে আমাদের গাভীটি কোন টাইমে আপনার হিটে আসছে। যে টাইমে হিটে আসবে হয়তোবা ১ ঘন্টা এদিক-সেদিক হবে। ওই টাইম থেকে আপনার ১২ ঘন্টা হিসাব করবেন। যদি আপনার গরুটি সন্ধ্যা, সকাল একদম ভোরে দেখেন যে হিটে আসছে, ভোর বেলায় হিটে আসছে তাহলে ওই গরুটাকে মাগরিবির নামাজের আগে অথবা মাগরিবির নামাজের পরে আপনি বীজ দিয়ে দিবেন। এই গাভীটিকে বীজ দিবেন। বীজ দেওয়ার পরে যদি এই গাভীটি আপনার এই বীজ দেওয়ার পরে গাভীটিকে অবশ্যই এইটা হচ্ছে কোনো বিজ্ঞানসম্মত নাকি আমি জানি না। তবে আমরা যেটা করি গাভীটিকে অবশ্যই ১ ঘন্টার মতো দাঁড় করাইয়া রাখবেন। একটু উঁচা কইরা বাইন্ধা রাখবেন যাতে গরুটি না শোবার পারে এবং গরুকে ওই সময়টাকে যে দানাদার খাবারটা দিবেন, শুকনা দানা যেভাবেই আপনারা যে খাওয়ান কাঁচা লবণটা দিবেন না। কাঁচা লবণটা গরুকে দেয়া যাবে না এবং গরুটিকে কিছুক্ষণ টাইম আপনার ১ ঘন্টার মতো টাইম আপনার দাঁড়াই রাখবেন, বাইন্ধা উঁচা কইরা তারপরে ওর স্বাভাবিক পর্যায়ে আপনি বেঁধে রাখেন। এবং ওই গরুটাকে ফলো আপ করতে হবে যে সকালে হিটে আসছে আমি মাগরিবের পরে বীজ দিয়ে দিচ্ছি কিন্তু সকালে আপনি ফজরের নামাজের সময় যখন উঠবেন আগে ফজরের নামাজটা পড়েই আপনি গরুটাকে দেখবেন যে গরুর হিট আছে নাকি, কোনো মল ভাঙছে নি। যদি মল ভেঙে থাকে তাহলে সেম প্রসেসে একটু গরুটা একটু ছ্যান করতেছে, গরুটা হিট আছে, কোন রকম হিট আছে, ওই গরুটাকে আবার একটা বীজ দিয়ে দিবেন। এটাকেই বলে ডাবল বীজ। আবার একটা বীজ ওই সন্ধ্যায় যে বীজটা দিয়েছেন সেম ওই ওই সারেরই আরেকটা বীজ দিয়ে দিবেন। আরেকটা বীজ যদি দিয়ে দেন, বীজ দিয়ে সেম প্রসেস করবেন। ওই দিনাকা কোনো লবণ দিবেন না এবং আরো ১ ঘন্টা ওরে দাঁড় করায় বাইন্ধা রাখবেন। ওই গাভীটি ইনশাআল্লাহ 70% আপনার কনসেপ্ট থাকবে। খুব বশত হয়তোবা মিস হবে। তাছাড়া আপনার গরুটি গাভীন থাকবে। এইভাবে অবশ্যই আমাদের যে খামারি ভাইয়েরা আমরা সবাই আমাদের গাভীগুলোকে অবশ্যই যখন আমরা বীজ দিব এবং হিটে আসার পরে এই জিনিসগুলা আমরা অবশ্যই মেইনটেইন করে যখন আমরা বীজটা দিব তখন আমাদের জন্য অনেক লাভবান হবে। কারণ আমাদের কোনো বীজ কনসেপ্ট মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বললেই চলে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।